আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ চাচ্ছি আপনাদের সকলের কাছে। বিষয়টা হচ্ছে যে এই একটা খামার, এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ কাঠ এগুলো দিয়ে করা, কাঠ নাই, সম্পূর্ণ বাঁশ দিয়ে করা। আর উপরে যে প্রিফর্ম, নিচে হচ্ছে কাগজ, আর সাইড দিয়ে আপনার ডোয়া গাইতে দিছে। তো আমার মেন বিষয় যেটা জানার সেটা হচ্ছে যে এই ঘরগুলা বর্ষাকাল আর হচ্ছে ঝড় বৃষ্টির দিন, তো এই সময়টুকুতে কতটুকু সাপোর্ট দিবে আপনাকে। আমরা এই একটা ঘর করছি, এটা তো 2-3 বেশ পালার জন্য না, ন্যূনতম তো মানে 1-2 বছর মানে আমি এটা ব্যবহার করবো এরকম একটা আশায়। তো এখানে যেভাবে করা হয়েছে এটাতে আসলেই কত বছর আমাদের এই ঘরটা ব্যবহার করার মতো সুযোগ থাকবে। আর হিসেব করলে দেখা যাইতেছে যে এটা টিন এবং খাম কাঠ ওইগুলোর তুলনায় খরচ আমার মনে হয় অনেকটাই কম হওয়ার কথা। এই যে দেখেন, তো এইখানে আসলে যদি ওই রকম ভ্যালু থাকে যে না 2-3 বছর 4 বছর একটা ঘর ব্যবহার করা যায়, তাহলে আমি মনে করবো যে না 60-70 হাজার 1 লাখ টাকা খরচ করে এরকম ঘর করা যায়। কিন্তু যদি দেখা যায় যে না, এই যে সামনে শীত আসতেছে শুকনার সময়, তো তখন বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকে, ঝড়ের সম্ভাবনা খুব কম থাকে। তো এই সিম্পল কিছু সময়ের জন্য যদি একটা ঘর হয় তাহলে হচ্ছে এক হিসাব, আর যদি দেখা যায় না 1-2 বছর যদি মানে ঘরটা ব্যবহার করা যায় ওইটা হচ্ছে আরেকটা হিসাব। তো এই যে দেখেন, এই যে এটা হচ্ছে বর্ষাকাল, এখন এই কারণে যে নিচে পানি আছে, তো আর এই ধানটা কাটা শেষ হলে কিন্তু আর পানি থাকবে না। তো তখন থেকে শুরু করে আবার বৃষ্টি আসা পর্যন্ত, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসার আগ পর্যন্ত এই ঘরটা কিন্তু আরামায়েসে ব্যবহার করতে পারবে। তো এই পরবর্তী যে সময়টা সেটা হচ্ছে যে আপনার বৈশাখে কালবৈশাখীর একটা ব্যাপার স্যাপার থাকে, তারপরে সারাটা বছর আপনার শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি এবং ঝড় থাকার সম্ভাবনা থাকে। তো তখন এই ঘরটা কতটুকু আপনার জন্য সেভ হবে। এখানে যখন মুরগি থাকবে 2-3 লাখ টাকা 4 লাখ টাকার মাল আপনার ঘরে থাকবে, তো তখন একটা বড় ধরনের দুর্ঘটনা হইলে তো তাৎক্ষণিকভাবে তো এখান থেকে শিফট করার কোনো সুযোগ থাকবে না। তো সেই ক্ষেত্রে এটা কতটুকু যৌক্তিক যে এই ঘরটা কি আপনাকে আদৌ সাপোর্ট দেবে কিনা, আপনার এই মুরগিগুলার জীবনের নিরাপত্তা থাকবে কিনা। তো অনেকেই আবার এটা বলতে পারেন যে না, ভালো ভালো দালান কোঠাও তো দইসা পড়ে যায়, ওটা হচ্ছে আলাদা হিসাব। কিন্তু স্বাভাবিক ওয়েদারে, স্বাভাবিক এই বছর যেরকম জ্বর হয়েছে হালকা পাতলা, তো এরকম জ্বর হইলে আশা করি এরকম হওয়ার কথা না। কিন্তু এর থেকে একটু বেশি হইলে আমার মনে হয় যে এটা মানে নিচ থেকে বাতাস উঠলে পরে উপর থেকে এটা খুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি চাইতেছি যে আমিও এরকম মানে উৎসাহিত করব এরকম অল্প খরচে খামারিদেরকে ঘর করার জন্য। তো যারা এরকম ঘর করছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই আমাদের থেকে ভালো জানেন। তো আপনারা যদি বলেন যে হ্যাঁ এটাতে সাশ্রয় হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই এবং কি নিরাপদ আছে, তাহলে আমরা মনে করি যে না, অনেক টাকা খরচ করে শেড করার থেকে অল্প টাকায় এরকম একটা শেড করা কিন্তু খুব ভালো। আপনারা আমাকে অবশ্যই একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আর এই যে নিচের যে পানি, এগুলো তো আসলেই বর্ষাকালে থাকবে না, কিন্তু অতিবৃষ্টি হইলে বর্ষার সম্পূর্ণ সিজন কিন্তু বন্ধ থাকতে হয়। তো আমাকে এই বিষয়টা জানাবেন একটু। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।